আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে তাওহীদের ডাক বাংলা ইউটিউব চ্যানেলে। আজ আপনাদেরকে শোনাবো ঈসা আলাইহিস সালামের মোজাজা ও রুটি চুরির ঘটনা। এই ঘটনার মধ্যে অবাক করা কিছু শিক্ষা আছে, যা শিক্ষা সকলের জন্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই শিক্ষা জীবনে বাস্তবায়ন করলে পৃথিবীতে বিভিন্ন বিপদ থেকে বাঁচা যাবে এবং পরকাল উজ্জ্বল হবে আপনার। ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সফরে রওনা হলো। হযরত ঈসা আলাইহিস সালামের কিছে 3টি রুটি ছিল, কিন্তু পথ চলার পথ এক নদীর তীরে পচে খাবার খাওয়ার পরিকল্পনা করেন। দুজনের কাছে খাবার ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম 3টি রুটির মধ্যে 2টি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। তখনও লোকটি সেখানে বসে ছিল, হয়তো সে খাবার খাচ্ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখেন অবশিষ্ট একটি রুটি সেখানে নাই। তিনি সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন, রুটি কি নিয়েছেন? লোকটি বলল, আমি জানি না হুজুর। লোকটি যদি সত্য কথা বলতো তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম হয়তো কিছুই বলতেন না। মিথ্যা কথা শুনে তিনি কষ্ট পেয়েছিলেন। তবু তিনি সেই মিথ্যাবাদী ও লোভী লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। রাস্তায় চলতে চলতে তিনি আবার ক্ষুধা অনুভব করলেন, কিন্তু তিনার কাছে খাবার ছিল না। হঠাৎ তিনি দূরে একটি হরিণ দেখতে পেলেন। তার সঙ্গে 2টি বাচ্চা ছিল। তিনি সেই একটি বাচ্চাকে ডাকলেন। বাচ্চাটি কাছে আসলো। তিনি ওই হরিণের বাচ্চাটিকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে সঙ্গে নিয়ে আহার করলেন। এতবার বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার অলৌকিক ঘটনা যার ইশারায় ঘটল তিনি হলেন আল্লাহ। তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। এবার আবার চলতে শুরু করলেন। কিছুদূর যাওয়ার পর পাহাড় থেকে স্বর্ণ হয়ে নামা আসা একটি নদী সামনে পৌঁছালেন, কিন্তু সেখানে পারাপার জন্য কোনো নৌকা পেলেন না। তখন হযরত ঈসা আলাইহিস সালাম লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে পার হয়ে গেলেন। এতপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই অলৌকিক দৃশ্য দেখালেন, তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি আগের মতোই জবাব দিলেন, আমি জানি না। তার সেই মিথ্যা কথা হযরত ঈসা আলাইহিস সালামকে খুব কষ্ট দিচ্ছিল, তাই তিনি বিভিন্ন কৌশলে সত্য বের করার চেষ্টা করছিলেন। এতপর হযরত ঈসা আলাইহিস সালাম এক জঙ্গলের কাছে পৌঁছালেন এবং সেখানে একটি জায়গা ধুলা ও বালি জমাট করতে শুরু করলেন। যখন একটি বিরাট বালির স্তূপ হয়ে গেল, তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখনই বালির স্তূপটি সোনা হয়ে গেল। তিনি সেই সোনাকে 3 ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার, এবং অপর অংশটি ওই ব্যক্তির যে রুটি নিয়েছে। এই কথা শুনে লোকটি মনে লোভ সৃষ্টি হলো এবং তৎক্ষণাৎ সেই সত্য কথা প্রকাশ করল, হুজুর কিছু মনে করবেন না, রুটিটি তো আমি নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি সেই সোনা নিয়ে নাও, আমি কিছু নেব না। এই বলে হযরত ঈসা আলাইহিস সালাম সেই লোকটিকে সেখানে রেখে চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনার সবগুলি একা পেয়ে মনে আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগলো এবং এত সোনা নিয়ে কিভাবে যাবে সেই চিন্তা করতে লাগলো। অর্থ সম্পদের লোভ তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে যার জন্য সে এত সোনা পেল এবং অলৌকিক ঘটনা দেখতে পেল, তার কাছে ক্ষমা চাইল না, এমনকি সঙ্গী হয়ে থাকলো না। এটা ছিল তার দুর্ভাগ্য। হঠাৎ এমন সময় 2 ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। সে বাধা দিলে তাকে হত্যা করার মনস্থ করল। লোকটি বুঝতে পারল তারা তাকে মেরে ফেলতে লড়াই করে আর লাভ কি, এসো আমরা লড়াই না করে এই বিশাল সোনার সমান 3 ভাগ করে নেই। এখন খুব ক্ষুধা লেগেছে, একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো, ক্ষুধা নিবৃত্ত করার পর সোনা ভাগ করব। তার প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই 2 জনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারের দিকে রওনা হলো। এমন মনে মনে ভাবলো, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই 2 জন মারা যাবে, তখন সমস্ত সোনা আমার একা হয়ে যাবে। খাবার কেনার পর সত্যি সত্যি সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা 2 জন পরামর্শ করলো, সে ওই 3য় ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের 2 জনের ভাগে বেশি ভাগ করে পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। এতপর লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো, তখন 2 জন মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে হতেই বিষের প্রতিক্রিয়া শুরু হলো এবং এরা 2 জনেই সেখানে মারা পড়ল। সোনার 3টি ভাগ যেমনকার ছিল তেমনই সেখানে পড়ে রইল।
কেউ সোনা পেল না। 3 জনের লাশই সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো। ঘটনাক্রমে হযরত ঈসা আলাইহিস সালাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করতেছিল। তখন তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখো, সম্পদের হকিকাত এই, এর লোভ থেকে নিজেকে বাঁচাও। বাংলা প্রবাদ আছে যা আমরা প্রায় সকলেই জানি, তা হলো লোভে পাপ, পাপে মৃত্যু। যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তৌহিদের ডাক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।